আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। এখন আমরা দেখব ২০২৪ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণীর জন্য এনসিটিভি কর্তৃক যে প্রশ্নটি প্রণয়ন করা হয়েছে সেই প্রশ্নটির সমাধান। তো প্রথমে আমরা ক বিভাগ নৈর্ব্যক্তিক প্রশ্ন দেখব। এখানে পূর্ণমান ২৫, প্রত্যেকটি প্রশ্নের মান ১ এবং সঠিক উত্তরটি শুধুমাত্র খাতায় লিখতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন ১৫টি এবং এক কথায় উত্তর হচ্ছে ১০টি। তো প্রথমে ১ নাম্বার কি বলা আছে, কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ? উত্তর হচ্ছে ধুতরা। তারপর হাইড্রোজেন আইসোটোপ, ট্রিটিয়ামের নিউটন সংখ্যা কয়টি? ২টি। তারপর কার্বন ডাইঅক্সাইড যৌগের কার্বনের যোজনী কত হচ্ছে ৮। ৪ নম্বর প্রশ্ন হচ্ছে ৩ জানুয়ারি। ৫ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ ২৪০ জুল। তারপরে ৬ নম্বর কোন ধরনের বিক্রিয়া? উপরের বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তারপরে ৭ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। ৮ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রোফেস 2। তারপরে ৯ নাম্বার, এখানে একটা চিত্র দেখা যাচ্ছে। তো চিত্রের ওয়াই অক্ষ বরাবর দেখা যাচ্ছে বেগ, আর এক্স অক্ষ বরাবর এখানে মনে হয় সময় দেয়া আছে। হ্যাঁ, সময় ১০ সেকেন্ড থেকে ২০ সেকেন্ড, তাহলে এটা সময় দেয়া আছে এক্স অক্ষ বরাবর। তো এখন এখানে বলা আছে গাড়িটির ত্বরণ কত হবে? তো গাড়িটির ত্বরণ কি হবে? 0। ১০ নাম্বার হচ্ছে পৃথিবীর কোন অঞ্চলে সূর্যের তাপ প্রবলভাবে পড়ে? বিষুবীয়। ১১ নম্বর হচ্ছে উত্তর ত্বরণ। 12 নম্বর উত্তর হচ্ছে ডাব্লিউ সমান এফএস, গ নম্বর। ১৩ নম্বরের উত্তর হচ্ছে প্রোটন। ১৪ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ২৩টি। আর ১৫ নম্বর উত্তর হচ্ছে ক্যাম্বিয়াম। এখন আমরা এই যে ১৬ থেকে ২৫, ১০টি প্রশ্ন আছে যার এক কথায় উত্তর লিখতে হবে। তো এখন এই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, তারপরে আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। তো এখন আমরা উত্তরগুলো দেখে নিই। তো প্রশ্ন ১৬ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে হাইড্রোজেন। ১৭ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে। ১৮ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সংযোজন বিক্রিয়া। ১৯ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ২০ নম্বর হচ্ছে নগ্নজীবী উদ্ভিদ। ২১ নম্বর হচ্ছে প্লাটিপ্লাস। ২২ নম্বর হচ্ছে উত্তর দিকে। ২৩ নম্বর ইলেকট্রনের ঘূর্ণন। ২৪ নম্বর ক্যান্সার। ২৫ নম্বর হচ্ছে ১৮টি। তাহলে এইখানে ১০টি প্রশ্নের উত্তর তোমরা আবার দেখে নাও ভালো করে। ওকে, এখন আমরা খ বিভাগ দেখব যে সংক্ষিপ্ত প্রশ্ন। পূর্ণমান ২০, ১০টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান কত হবে? ২ করে। তো এইখানে ১০টি প্রশ্ন দেওয়া আছে, তোমরা প্রশ্ন ১০টি দেখে নাও। এখন আমরা গ বিভাগ দেখব দৃশ্যপটবিহীন বিশ্লেষণধর্মী রচনামূলক প্রশ্ন। ৫টি প্রশ্ন থেকে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ৫। তো এখানে মোট ৫টি প্রশ্ন আছে, তার মধ্যে ৩টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে ৫। তোমরা এই ৫টি প্রশ্ন দেখে নাও। এখান থেকে ৩টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। তারপর আমরা ঘ বিভাগ দেখব। এখানে দৃশ্যপট নির্ভর ৬০টি প্রশ্ন থেকে ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান ৮। তবে এটি এক প্রশ্ন ২ ভাগে ভাগ করা যেতে পারে। আচ্ছা, যাই হোক, নমুনা প্রশ্ন হিসেবে ৫টি প্রশ্ন এখানে মোট ৫টি প্রশ্ন দেখানো আছে। দেখো তোমরা ১ নম্বর প্রশ্নটি আগে দেখে নাও, তারপর ২ নম্বর প্রশ্নটি দেখে নাও, তারপর ৩ নম্বর প্রশ্নটি দেখে নাও, তারপর ৪ নম্বর প্রশ্নটি দেখে নাও। এখানে পৃথিবীর মানচিত্র দেয়া আছে। তারপর ক এবং খ প্রশ্নটি দেখে নাও। তারপর এই ৫ নম্বর প্রশ্নটি দেখে নাও।